গুড মর্নিং বন্ধুরা। দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গেছি, কারণ দাদা ডিউটি যাবে, তার জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে কড়াইতে রাত্রে সব সবজি কেটে রেখেছিলাম, তারপরে আমি তাড়াতাড়ি করে কড়াইতে মাছ ভাজা শুরু করে দিয়েছি। মাছটা ভেজে তারপরে তোমার তরকারি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন ঘড়িতে কটা বাজে বলো তো? 7টা বাজে। আর ভাতটা আমার আগেই হয়ে গেছিলো। মাছটা ভেজে এবার সবজিটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তারপরে আমি কী করেছি বলো তো? তারপরে আমি গেছিলাম গাছে জল দিতে। গাছে জল দিয়ে এসে সবজিটা হয়ে গেছে। তারপরে হয়ে গেলে দাদাকে টিফিন গুছিয়ে দিয়ে আমি স্নান টান করে পুজো দিয়েছি। দেখো আজকে আমার গাছে কত ফুল ফুটেছে। শিব বাবার মাথায় আমি ধুতরা ফুল দিয়েছি, কত ফুল ফুটেছিল। আমার যে কি ভালো লাগে কি বলবো। এই গাছগুলো একটা একটা করে লাগিয়েছি, সব গাছগুলো হয়েছে দেখছি ফুল। তারপরে পুজো টুজো হয়ে গেলে বিছানা গুছিয়ে দাদা স্নান করতে গেছিলো, তখন আমি বললাম চা খাবে? বললো হ্যাঁ চা খাবো। তারপরে আমি চাটা করে দুজনে মিলে চা খাচ্ছে। ওইদিকে দাদার টিফিন সব রেডি করে দিয়েছি। চা হয়ে গেছে, চা খেতে দিয়েছি ওকে। আমি দেখেছো কতটা চা নিয়েছি? আমার চা খাওয়া মানে 1 গ্লাস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীমা ওয়ার্স ব্লগসে নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমরাও ভালো আছি। গরম তো লাগছে ভীষণ, কি করব বলো। অনেক সকালে উঠে সব রান্না বান্না শেষ, এখন পুরো রেডি হয়ে আছি। আজকে দুপুরে বেরাবো না, মানে কালকে দুবার কাজে বেরিয়ে খুব কষ্ট হয়েছে, সারা রাত ঘুমাতে পারিনি। অনেক সকালে উঠে রান্না বান্না সব করে দাদা এই বেরিয়ে গেল টিফিন নিয়ে, আর চা বিস্কিট খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। কালকে তো আমার গ্যাসের ব্যথা শুরু হয়ে গেছে না, এবার থেকে ভাবছি সকালে একদম খালি পেটে থাকলে হবে না, কিছু না কিছু খেতে হবে। এই 2 দিন পর 2 দিন না খেয়ে না আমার এই ঘটনাটা ঘটেছে। তারপরে আমি বিকালবেলা গিয়ে চুরমুর খেয়েছি, ওইটাই মানে অ্যাটাক করে গেছে আমার। সকালেও দেখছি ব্যথাটা শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে তারপরে কিছুক্ষণ পরে খেলাম, চা খেয়ে এই বসলাম। এখন বিশ্রাম করব, তারপরে তোমার কটার দিকে কাজে 4টের সময় গ্রিন হাইটসে কাজ আছে, ওই 3:30 নাগাদ বেরাবো। তারপর আইডিয়ালের ওখানেও কাজ আছে, করে তারপরে ঘরে ঢুকতে আজকে 9টা বেজে যাবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে। তো আমি রেডি হয়ে গেছি, এখন কাজে বেরাচ্ছি। যাই প্রথমে গ্রিন হাইটসে যাব, তারপরে যাব আইডিয়ালের ওখানে। তো করে আসি কাজ থেকে, বাড়ি এসে তারপরে দেখা করছি। খুব গরম লাগছে, কারেন্ট না থাকলে যে অবস্থা হয়। তো বন্ধুরা, তারপরে দেখো আমি হাঁটতে ছাতা না নিয়ে বেরিয়ে হাঁটতে 211 এসছি। তখন খা রৌদ্র, ছাতাটা নিয়ে যাইনি কেন বলো তো? তখন তো রৌদ্র ছিল কম, আর জানি তাড়াতাড়ি আমি ফ্ল্যাটে পৌঁছে যাব, ওই জন্য আর আমি করিনি, ছাতাটা নেইনি। তারপরে তো গাড়িতে উঠে আমি চলে গেলাম। কেমন লাগছে 211 কাজটা সেরে আইডিয়ালের সামনে এবার বাড়ি থেকে রওনা হবো বলে বেরিয়ে আসছি। কাজও শেষ হয়ে গেল, বাড়ি আসছি। আস্তে আস্তে দেখছি 211 যে হনুমানজির মন্দির আছে আইডিয়ালের সামনে, ওখানে মানে পুজো হবে। প্যান্ডেল করে প্রচুর মাইক টাইক বাজছে, সবাই করছে। মনে হয় এখানে প্রতি বছরের মতো এখানেও সে প্রসাদ খেতে দেয়, জল ফল খেতে দেয় এই বৈশাখ মাসে। সুন্দর সাজিয়েছে মন্দিরটা, অনুষ্ঠান হবে মনে হচ্ছে। এখন বাড়ি যাচ্ছি, তো এই সামনে একটা আইসক্রিমের দোকান হয়েছে, এখান থেকে আইসক্রিম কিনে নিয়ে যাবো। ছেলে 2 দিন ধরে বলছে মা
আইসক্রিম খাবো, আইসক্রিম খাবো। তো চলো দেখি কি আইসক্রিম পাওয়া যায়। মানে তোমাদের দেখাচ্ছি, দেখবে আইসক্রিমের শপটা কি সুন্দর। মানে ওখানে কি বলো তো, গাড়িও রেখেছে। মানে অনেকে কি করছে, ওখান থেকে আইসক্রিম মানে গাড়িতে করে নিয়ে নিয়ে বিক্রি করতে যাচ্ছে। ডিলারশিপ টাইপ অফ ডিলারশিপ খুলেছে। কী কী আছে গো? এই কৌটোগুলো কত করে? 250, 150, 80, 100। শুধু 80? ও, আর ওই যে কি বলে বার টাইপের যেগুলো হয়? বার আছে, ওগুলো 150, 200 এখন দাম বেড়ে গেছে ও। হ্যাঁ, কেশর পিস্তা আছে 185। তো 185? আগের দুটো অফারে কিনতাম মনে হয় 150, মনে হয় না এরকম ছিল? আসে, আমাদের তো একদম নতুন দোকান, আর আমাদের সব কারেন্ট, তো তাই জন্য আমরা অফারটা এখনো আমাদের দেওয়ার মতন হয়নি কিছু। অফার দিতে পারছি না। নেবে কি একটা? ভ্যানিলা টাব নিলে 150। তাই? কটা ওতে কটা থাকে? টাব মানে এই যে এটা। কোনগুলো? হ্যাঁ, এটা 150। এটা বাটারস্কচ আছে 180। আর ওইটা কত বলছো? 185। এটা তো কেশর পেস্তা, এটা হলে হয়তো 200 টাকার উপর পড়ে যেত। কোনটা ভালো বলো, আমি অত বুঝি না। আমি ওই ছেলে যেটা খেতে ভালোবাসে, এটা কেশর পেস্তা আছে, কেশর আছে, পিস্তা আছে। যে ভালো খায় বাদাম ফাদাম, পেস্তা বাদাম, তার ভালো লাগবে। ওটা কত বললে? একদমই নর্মাল, বাটারস্কচ নর্মালি নর্মাল। হ্যাঁ, আর এটা আছে চকলেট, সেমই দেখো কোয়ান্টিটি। এটার দাম 260 টাকা। আচ্ছা, 259। তাহলে এবার বুঝতে হবে তোমার কোয়ালিটি, খাওয়ারটা কিরকম। না ওই যেগুলো আর কোথায় এটা কেশর পেস্তা যেগুলো, ওটা কত? 185। তো ওটা তো কৌটো নেই। না, কতটা আমার আসেনি। আর এইটুকুনি, এটার দাম আছে 35 টাকা। আর এই ছোটগুলো 20 টাকা। আচ্ছা, ওই যে কোয়ান্টিটি, কিন্তু দেখো এটা 35, এটা 20। এটা হচ্ছে কেশর পেস্তা। আর কোনগুলো 10 টাকা কোনগুলো? আমার 10-এর কিচ্ছু নেই আজকে, সব ফুরিয়ে গেছে। বেরিয়ে গেছে? আমার আর স্টকও ঢুকছে না। আমার এই 60 সব দামি, 99 ম্যাগনাম সব আপাতত এখন দামি আছে, আমার কম কিছু নেই। 20 শুধু ওই আমি ওই 10-এর হলে মানে এক প্যাকেটই নিতাম আর কি, সেরকম। এক প্যাকেট নিয়ে নাও। চকো কত করে? 10-এর চকোবার যদি এক বাক্সের আমি দাম বলছি, তুমি এটাকে কেশর পেস্তাটা নেবে? আমি রাখছি আপাতত। হ্যাঁ, রাখো। তো দেখো বন্ধুরা, এই কেশর পেস্তা এই আইসক্রিমটা নিয়ে আসলাম। আর এই যে চানাচুর মুড়ি, এই আসার পথে একটু বাজার করে নিয়ে আসলাম। এই যে রসনা, হেভি লাগে খেতে, এই গরমে ঠান্ডা জলের মধ্যে গুলে দারুণ লাগে খেতে। এই খেয়ে আর কি ফুটির তৃষ্ণাটা মেটে। তো দেখে নিলে, আসার সময় বাজার করলাম। ওখানে যে আইসক্রিমের দোকানটা খুলেছে, ওই দিদিটা বলল যে হ্যাঁ হচ্ছে আমি নতুন ডিলারশিপ নিয়েছি, এখন দেখি কেমন চলে না চলে। তো হচ্ছে আমি বললাম হ্যাঁ চলবে, চলবে, ভালোই চলবে, সবই খুলেছে। তো ঠিক আছে, দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে এলাম কাজ থেকে, কাজবাজ সেরে বাজারঘাট করে নিয়ে ঢুকলাম। দাদাকে এমনি সবজি মাছ মাংস যা আনতে বলেছিলাম, জানি না আনবে কি না। আমি তো আমার যেগুলো দরকার সেগুলো নিয়ে এসেছি, সঙ্গে আইসক্রিমও নিয়ে এসেছি। তো আইসক্রিম খাবো আজকে রাত্রে সবাই মিলে, ছেলে আমি হাজব্যান্ড মিলে। তো এখন করব রান্না। সন্ধ্যাটা দিয়ে নিই। এখন কটা বাজে বলো তো? 8:30 বাজে। এখন দেবো আমি সব স্নান ফ্নান করে, সন্ধ্যার আগে ঠাকুরকে সেবা করব, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। দেখি কি রান্না করি। ভাত তো করবই, তারপরে মাছ আছে, মাছ আর খেতে ভালো লাগছে না, সকালে যেহেতু খেয়েছি। এখন দেখছি সোয়াবিন করব নাকি ভাবছি। তো আলু সোয়াবিনের তরকারি করব আর ভাত করব। তো পরে দেখা হচ্ছে। তা বন্ধুরা দেখো, দাদা এই যে গোড়াবাজার থেকে সবজি বাজার করে এনে দিয়েছে। চিচিঙ্গা, ঝিঙে, সরি এটা মনেই করতে পারছি না, ঝিঙে। আর এই দেখো গন্ধরাজ লেবু, দারুণ গন্ধ। আর এই যে ম্যাঙ্গো, কাঁচা ম্যাঙ্গো। আর এই যে পটল। তো এখন তো রান্না করব আলু সয়াবিনের তরকারি।
তো আলু সয়াবিনের তরকারিটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার ভাত ফুটে গেছে, নামিয়ে দিয়েছি এদিকে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এই যে প্রেশার কুকারে সয়াবিন আর আলুটা একটা সিটি মেরে নিয়েছি। সয়াবিন রান্না করি আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলে না দারুণ হয় রান্নাটা, খেতেও সফট হয়। আর এই যে একটা টমেটো আর এই পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। এবার কড়াইতে দেবো জিরে ফোড়ন। জিরে ফোড়ন দিয়ে তোমার কী বলে মশলাটা বানিয়ে নেবো। মশলাটা মেন সুন্দর করে বানাতে হবে, তারপরে ওই সিদ্ধ করা সয়াবিন আর আলুটা দিয়ে কষাতে হবে। তো দেখতে থাকো। তো দেখো এবার মশলাটা রেডি হয়ে গেছে। এবার এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছিলাম, দেখো এই সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে কষিয়ে অল্প একটু জল দেবো। ওই জলটা দিয়ে মাখা মাখা হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমার ভাতও হয়ে গেছে, সয়াবিনের তরকারি হয়ে গেছে। ফাইনাল লুকস দেখো এটা। হ্যাঁ, আমি কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করি না, শুকনো লঙ্কা ব্যবহার করি না। জাস্ট একটা টমেটো দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। যেহেতু আমাদের শুকনো লঙ্কা খাওয়ালেই প্রবলেম, দাদার প্রবলেম, যার জন্য আমরা শুকনো লঙ্কা খাই না। এই টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। ভাত হয়ে গেছে, ভাত এবার নামাবো। তা বন্ধুরা, আমরা ডিনার করতে এসেছি, ভাত বাড়া হয়ে গেছে। আমি আর দাদা খেয়ে নেবো। ছেলেকে ডাকছি, এখন খাবে না, পরে খেয়ে নেবেও। তো খেয়ে নিই, খেয়ে এবার ঘুমাতে চলে যাব। তো গুড নাইট, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।